নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যারা তোমরা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছো বা করবে। যখনই ফর্মটা প্রকাশিত হয়েছে আমি ভিডিও করে অবশ্যই তোমাদের প্রত্যেকটা বিষয়ে গাইড করেছি এবং অনেকেরই অনেক কনফিউশন ছিল, অনেকে তোমরা কমেন্টও করেছো। দেখো, যে ফর্মটি নিয়ে আমি ভিডিও করেছি সেই ফর্মটা কিন্তু চেঞ্জেস করা হয়েছে। সেই ফর্মে আরও বেশ কিছু নতুন অপশন অ্যাড করা হয়েছে। তো সেই বিষয়গুলো অবশ্যই তোমাদের জানতে হবে, কেননা প্রত্যেকটা ঘর কিন্তু বাধ্যতামূলক, আর প্রত্যেকটা ঘরগুলো তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে, না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে। অন্নপূর্ণা যোজনার ফর্ম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এই ফর্মে আরও বেশ কিছু তথ্য কিন্তু অ্যাড করা হয়েছে, সেগুলো অবশ্যই দেখতে হবে, আর সেভাবেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো ভিডিওটি দেখতে থাকো, প্রত্যেকটা বিষয় A to Z ক্লিয়ার করছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, দেখো এই ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই তোমাদের জমির পরিমাণ কিন্তু দিতে হবে এবং জমির কিন্তু ডকুমেন্ট দিতে হবে। আর জমির পরিমাণ কত আছে, কি করে ডকুমেন্টস বের করবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে, সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, এই ফর্মে অনেকেই অনেক প্রশ্ন করেছো যখন আমি ফর্ম নিয়ে ভিডিও করেছি। অনেকে তোমরা জিজ্ঞেস করছো যে পরিবারের প্রধানের নাম কার নাম দেব। দেখো, বাড়ির যিনি গার্জিয়ান তারই নাম কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যে রয়েছে বাড়িতে তারই নাম কিন্তু তোমাদের এখানে দিতে হবে। ওনার নামে কিন্তু তোমাদের পরিবারের প্রধানের নাম উল্লেখ করতে হবে। সেটা অবশ্যই আধার কার্ডে যে নামটি উল্লেখ করা আছে সেই নামটি কিন্তু তোমাদের সেভাবেই লিখতে হবে। আধার কার্ডে যেভাবে লেখা আছে সেটাই কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। পাশাপাশি জন্ম তারিখ সেটা মেনশন করতে হবে, যেখানে দিন মাস বছর প্রত্যেকটাই মেনশন করতে হবে। এরপরে অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে পরিবারের সদস্য সংখ্যা নিয়ে। অনেকেই বলছো যে আমাদের পরিবারে 3 জন সদস্য, তো এখানে তো 5 জন বা 6 জনের কথা উল্লেখ করা আছে, সেই ঘরগুলো ফাঁকা রাখলে কোনো সমস্যা হবে না? তো না, সেরকম কোনো সমস্যা হবে না। যদি তোমাদের পরিবারে 3 জন থাকে, 3 জনের নাম উল্লেখ করতে হবে। আর অনেকেই কমেন্ট করে যে আমাদের পরিবারে 8 জন আছে, সেক্ষেত্রে আমরা কি করে ফিল করব। দেখো, হেড অফ দ্য ফ্যামিলি 1 জন এবং 5 জন এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল 6 জন। তো জানিয়ে রাখি, দেখো যারা যৌথভাবে একসাথে থাকে কিন্তু তাদের খাওয়া দাওয়া বা পুরো ব্যক্তিগত ব্যাপারগুলো আলাদা আলাদা, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিটাকে ভাগ করে লিখতে হবে। ধরো বাড়িতে 3 থেকে 4 ভাই একসাথে থাকে, তো নিজেদের মতো করে ফ্যামিলিটাকে ভাগ করতে হবে। যেমন স্বামী স্ত্রী এবং সন্তান, ছেলে মেয়ে যেটা রয়েছে সেই একটা ফ্যামিলি হয়ে গেল। তো এইভাবে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। যারা প্রশ্ন করেছো যে আমাদের ফ্যামিলি তো অনেকজন বা 8-9 জন বা 10 জন, সেক্ষেত্রে আমরা কি করে ফিল করব সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আর যাদের কম রয়েছে কমই দেবে, কোনো অসুবিধা নেই। এবং এখানে দেখো যোগাযোগ নাম্বার দিতে বলেছে, ফ্যামিলির হেড যিনি রয়েছেন গার্জিয়ান তারই ফোন নাম্বার দিতে বলছে, এবং সেই ফোন নাম্বারটি অবশ্যই আধারের সাথে লিঙ্কযুক্ত থাকতে হবে, সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিয়েছে। এবং বাকি প্রত্যেকটাই তোমরা জানো, অলরেডি আমি ভিডিও করে তোমাদের জানিয়েছি। যে সমস্ত জায়গাগুলো কনফিউশন তোমাদের রয়েছে, কমেন্ট করেছো, সেই সমস্ত বিষয়গুলো দেখে নিচ্ছি। এবং এখানে এই ফর্মে আর কি নতুন অ্যাড করা হয়েছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস উল্লেখ করা আছে, আশা করি তোমরা অনেকেই কমেন্ট করেছো, যে জমির পরিমাণ কিন্তু এখানে দিতে হবে। জমির পরিমাণ দিতে হবে এবং জমির নথি কিন্তু তোমাদের দিতে হচ্ছে। সেই জমির নথি তোমরা বাড়িতে বসে অনলাইনে কি করে বের করবে বা কি করে তোমরা জানবে জমির পরিমাণ কত, অনলাইনের মাধ্যমে তোমরা চেক করতে পারবে, সেটা প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওতে বা ফর্ম ফিল আপ নিয়ে কোনো সমস্যা হলে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। ফর্মে দেখো কি চেঞ্জেস করা হয়েছে বা কি অ্যাড করা হয়েছে সেটা তোমরা দেখে নাও। দেখো, আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা সেটা কিন্তু জানতে চেয়েছে। এটা কিন্তু পুরনো যে ফর্ম, প্রথমে যে ফর্মটি বেরিয়েছে সেটাতেও কিন্তু এই অপশানটা ছিল, তবে এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা তোমরা দেখে নাও। যদি পরিবারের কেউ ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে, সেটা কৃষক বন্ধু হতে পারে বা অন্য কোনো স্কিম হতে পারে, এখানে কিন্তু সেই স্কিমের নাম বা প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি এখানে দেখো পাশে একটা অপশান দেওয়া আছে, প্রত্যাহার করতে চান, মানে তুমি কি সেই যে তুমি সুবিধা পাচ্ছ ডিবিটির মাধ্যমে সেটা কি তোমরা বন্ধ করতে চাও? যদি বন্ধ করতে চাও তাহলে হ্যাঁতে কিন্তু তোমাদের টিকমার্ক করতে হবে। আর যদি ভুলবশত তোমরা এখানে হ্যাঁতে টিকমার্ক করে দাও, যে প্রকল্পের অধীনে তোমরা রয়েছো সেখান থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট বা সেই সুবিধা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো বোঝা গেল, যদি তোমরা এটা ভুলবশত তোমরা বন্ধ করতে চাও বা ভুল করেও যদি তোমরা টিক করে দাও, সেই যে স্কিম, সেটা কৃষক বন্ধু হতে পারে বা অন্য কোনো স্কিম হতে পারে, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো দেখে ফিল করতে হবে। আর যদি তোমরা চাও বন্ধ করতে, সেক্ষেত্রে হ্যাঁ করে দেবে। হ্যাঁ করলেই কিন্তু সেই যে স্কিমের আওতায় তোমরা রয়েছো সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা আসা বন্ধ হয় বা স্কিমটাই পুরোপুরি প্রত্যাহার হয়ে যাবে। তো বোঝা গেল, এই জায়গাটা কিন্তু আগের ফর্মে ফাঁকা ছিল, এটা কিন্তু নতুন অ্যাড করেছে, যার কারণে কিন্তু আমি তোমাদের ভিডিও করে জানাচ্ছি। এবং এই যে স্বাক্ষর, অনেকেই তোমরা প্রশ্ন করো যে এই স্বাক্ষর বা সই কার থাকবে। এই স্বাক্ষরটা কিন্তু ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু স্বাক্ষর থাকবে, অর্থাৎ বাড়ির
বাড়ির প্রধান বা ফ্যামিলির যে প্রধান ওনারই কিন্তু এখানে সইটি করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। দেখো এখানে উল্লেখ করা আছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে খাবার খান বা খাবার গ্রহণ করে, তাদেরকেই ফ্যামিলি বলা হবে। তোমরা একসাথেই থাকো, খাবার গ্রহণ আলাদা আলাদা করো, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলিটা আলাদা, আর সেভাবেই তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। অনেকেই তোমরা কমেন্ট করো যে আমরা একসাথে 10 জন থাকি, 11 জন থাকি, সেক্ষেত্রে কি সবার নাম উল্লেখ করতে হবে কিনা। এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে, তোমরা যদি আলাদা করে খাও বা আলাদা থাকো সেক্ষেত্রে আলাদাই কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ হবে। বোঝা গেল? তো এই ছিল ফর্ম, আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই ফর্ম যদি কোনো কারণে বাতিল হয় সেটা কিন্তু অবশ্যই যে ফর্মটি চেক করবে, যিনি চেক করবে, সেই ফর্মের বাতিলের কারণ কিন্তু এখানে অবশ্যই মেনশন করে দেবে। বোঝা গেল? এবং জমির পরিমাণ, যেটা আমি তোমাদের বললাম যে জমির পরিমাণ তোমরা অনলাইনের মাধ্যমে কী করে চেক, এবং এই জমির পরিমাণ অবশ্যই ফর্ম ফিল আপের সময় তোমাদের প্রয়োজন থাকবে, সেটা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কী করে চেক করবে। এটা চেক করার জন্য banglarbhumi.gov.in এই অফিসিয়াল সাইটে তোমাদের আসতে হবে, সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এই অফিসিয়াল সাইট খোলার পর যে কোনো ব্রাউজার থেকে খুলবে, খোলার পর এখানে পপ আপ একটি নোটিফিকেশন তোমরা দেখতে পারবে, এটা তোমরা স্কিপ করে দেবে, যেখানে কিন্তু স্কিপ করার এখানে বাটন পাচ্ছ। স্কিপ করার পর এই অফিসিয়াল সাইটে যাদের অলরেডি রেজিস্টার করা আছে এই পোর্টালে, তাদের নতুন করে রেজিস্টার করার প্রয়োজন নেই। যারা তোমরা নতুন প্রার্থী বা নতুন ইউজার, তাদের ক্ষেত্রে প্রথমে কিন্তু এখানে সাইন ইন করতে হবে। জমির যে কোনো তথ্য পাওয়ার জন্য এই পোর্টালে অবশ্যই তোমাদের রেজিস্টার থাকতে হবে। যারা প্রথমবার ভিজিট করেছো, প্রথমে তোমাদের সাইন আপ করে নিতে হবে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলার থেকে, যে কোনো গ্রাম থেকে তোমরা নিজেরাই চেক করতে পারবে জমির তথ্যগুলো। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই পেজটা তোমরা দেখতে পারবে। এখানে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, মানে রেজিস্টার করতে হবে। যেখানে নেম, ফার্স্ট নেম, যদি মিডিল নাম থাকে মিডিল নেম দেবে, এরপরে লাস্ট নেম তোমাদের দিতে হবে। তো এরপরে দেখো গার্জিয়ান নেম, অ্যাড্রেস, এরপরে ইউজার টাইপ, এছাড়াও মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, তোমাদের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, পাশাপাশি মোবাইল নাম্বার, আধারের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বার, একটি ভ্যালিড ফোন নাম্বার যেখানে ওটিপি দেওয়া হবে। তারপরে একটি তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করতে হবে। তারপরে একটি ক্যাপচা কোড পাবে, সেটা সঠিকভাবে বসিয়ে তোমাদের সাবমিট করতে হবে। তারপরে কিন্তু তোমাদের এই পোর্টালটি ওপেন হয়ে যাবে এবং তারপরেই তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের জেলা ভিত্তিকভাবে, তোমাদের ব্লক ভিত্তিকভাবে এখানে তোমাদের এন্টার করে তোমাদের জমির তথ্যগুলো পেতে পারো। তো অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি চেক আউট করে নিতে পারো। তো তোমরা যদি চাও এই জমির তথ্যের একটি ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, কী করে তোমাদের জমির নাম্বারগুলো বা তথ্যগুলো তোমরা বার করো। তাতে যদি কারো সমস্যা হয় তোমরা কমেন্ট করবে, আমি ডেডিকেটেড ভিডিও বানাবো বলছি, অবশ্যই বানাবো, বানিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এই নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো এবং চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, বাই বাই।